বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। নিশ্চয়ই যারা কুফরি করে, আপনি তাদেরকে সতর্ক করুন বা না করুন, তাদের জন্য উভয়ই সমান, তারা ঈমান আনবে না। সংক্ষিপ্ত তাফসীর। এখানে সব অমুসলিম মানুষের কথা বলা হয়নি, বলা হয়েছে সেই সব মানুষের কথা যারা অহংকার, হিংসা বা জেদের কারণে সত্য মেনে নিতে চায় না। বারবার সতর্ক করা হলেও তারা নিজেরাই অন্তর বন্ধ করে রাখে, তাই তাদের কাছে সতর্ক বার্তা পৌঁছালেও তা তাদের অন্তরে প্রভাব ফেলে না। এই আয়াত আমাদের শেখায়, হেদায়াত অর্থাৎ সৎ পথে আসা আল্লাহর হাতে, আমাদের দায়িত্ব শুধু সত্য পৌঁছে দেওয়া। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াহ ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ তাদের হৃদয় ও শ্রবণ শক্তির উপর মোহর মেরে দিয়েছেন, আর তাদের চোখের উপর আছে পর্দা, আর তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। সংক্ষিপ্ত তাফসীর। এখানে বোঝানো হয়েছে তারা বারবার সত্য অস্বীকার করতে করতে এমন অবস্থায় পৌঁছেছে যে তাদের হৃদয় সত্য গ্রহণের যোগ্যতা হারিয়েছে। মোহর অর্থ হল তাদের অন্তর আর সত্য বুঝতে চায় না। চোখের উপর পর্দা মানে তারা সত্যের নিদর্শন দেখেও তা গ্রহণ করে না। এর ফলশ্রুতি আখিরাতে তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। এই আয়াত আমাদের সতর্ক করে, অহংকার ও জেদ মানুষের হৃদয়কে অন্ধ করে দিতে পারে। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। আর মানুষের মধ্যে কিছু লোক আছে যারা বলে, আমরা আল্লাহ ও পরকালে বিশ্বাস করি, কিন্তু তারা প্রকৃতপক্ষে বিশ্বাসী নয়। সংক্ষিপ্ত তাফসীর। এখানে মুনাফিকদের কথা বলা হয়েছে। তারা মুখে ঈমানের কথা বলতো, কিন্তু অন্তরে বিশ্বাস করত না। তারা নিজেদের স্বার্থের জন্য মুসলমানদের সাথে থাকত, কিন্তু মনে সত্য গ্রহণ করত না। আল্লাহ তাদের ভণ্ডামি প্রকাশ করে দিয়েছেন। এই আয়াত আমাদের শেখায়, সত্যিকারের ঈমান শুধু মুখের কথা নয়, তা অন্তরের বিশ্বাস ও কাজে প্রকাশ পায়। يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون। তারা আল্লাহ ও ঈমানদারদেরকে ধোঁকা দিতে চায়, কিন্তু তারা নিজেদেরকেই ধোঁকা দেয়, অথচ তারা তা বুঝতে পারে না। সংক্ষিপ্ত তাফসীর। মুনাফিকরা মনে করত তারা কৌশলে মুসলমানদের ধোঁকা দিচ্ছে, কিন্তু আল্লাহ সব জানেন, তাকে ধোঁকা দেওয়া অসম্ভব। তাদের এই ভণ্ডামি শেষ পর্যন্ত তাদের নিজেদের ক্ষতিই করে। তারা তা বুঝতেই পারে না যে তারা নিজেরাই নিজেদের ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এই আয়াত আমাদের সতর্ক করে, ভণ্ডামি ও দ্বিমুখী আচরণ শেষ পর্যন্ত নিজেরই ক্ষতি করে। في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون। তাদের অন্তরে রয়েছে রোগ, আর আল্লাহ তাদের রোগ আরও বাড়িয়ে দিয়েছেন, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, কারণ তারা মিথ্যা বলত।
সংক্ষিপ্ত তাফসীর। এখানে রোগ বলতে শারীরিক অসুখ নয়, বরং সন্দেহ, কপটতা এ ঈমানের দুর্বলতাকে বোঝানো হয়েছে। তারা সত্য জানার পরও মিথ্যা বলতো ও ভণ্ডামি করত। বারবার সত্য প্রত্যাখ্যান করার ফলে তাদের অন্তরের রোগ আরও গভীর হয়েছে। এর পরিণতিতে তাদের জন্য আখিরাতে কঠিন শাস্তি নির্ধারিত হয়েছে। এই আয়াত আমাদের শিক্ষা দেয়, মিথ্যা ও ভণ্ডামি হৃদয়কে অসুস্থ করে তোলে এবং ধীরে ধীরে মানুষকে সত্য থেকে দূরে সরিয়ে দেয়।